আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি। রিয়ারুক লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো মুম্বাই থেকে আসার পর দিন চলে আসলাম মামার বাড়িতে। মামার বাড়িতে আমাদের ইনভাইট করেছিল তার জন্য। তো এখানে আসার পরে আমার মেয়েকে নিয়ে সবাই টানাটানি করছে, ওর আন্টিরা। ওরা অনেক দিন পরে দেখেছে তো তার জন্য সেই 8 মাস বয়স ওকে নিয়ে গিয়েছিলাম। আর এখন হচ্ছে ওর 2.5 বছর বয়স, 3 বছর হতে চলেছে, 2.5 বছরের থেকে একটু বেশি। আর এটা হচ্ছে আমার নানার বাগান, অনেকটাই বড়। তো আগে আমরা যেখানটাতে থাকতাম সেই জায়গাটার একটু ভিউ দেখাচ্ছি আর কি। এই সামনেটা একটু দেখাচ্ছি, পিছনটা এখনও দেখানো হয়নি, মানে বাগানের পিছনটা। ওই যে আমার বর হেঁটে হেঁটে আসছে। আর আমি তো এখানে এসে খুবই এক্সাইটেড, কারণ অনেক দিন পর দেখছি এই জায়গাগুলো, মানে খুবই ভালো লাগছে। তারপরে একটু বাগানের দিকে একটু ঘুরতে যাচ্ছি। আর এখানেও দেখো মেয়েকে নিয়ে একদম টানাটানি শুরু করে দিয়েছে ওর 3টে আন্টি। তারপরে অবশেষে ওর বড় আন্টি ওকে নিয়ে একদম কোলে চেপে ধরে রেখেছে। আর দুটো ছোট ছোট ওরা একদম টানাটানি করছে, বাট ওদেরকে দিইনি। আমরা এখন যাচ্ছি হচ্ছে ছোটোবেলায় যেসব বান্ধবীদের সাথে খেলা করতাম, তারপরে স্কুল যেতাম, তাদের সাথে দেখা করার জন্য। তো তাদের সাথে দেখা করার জন্য আমরা সবাই মিলে এখন যাচ্ছি। যাওয়ার সাথে সাথে তারপরে আমি পরিচয় করিয়ে দিচ্ছিলাম তোমাদের সাথে যে কোনটা কে হয় না হয়। তো ভয়েসটা একদমই ভালো আসেনি, প্রচুর সাইড থেকে আওয়াজ আসছিলো, তো তার জন্য ওটা মিউট করে দিয়েছি। তো ওদের সাথে দেখা করতে যাওয়ার সময় আর মানে দেখা করার সময় আর ভিডিও করা হয়নি, কারণ সবাইয়েরই বিয়ে হয়ে গিয়েছে। আর বিয়ে হয়ে যাওয়ার ফলে সবাই তো আর ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, সেজন্য আর কি। এরপর সন্ধ্যাবেলা নাস্তা নিয়ে বসে পড়েছি, ঘুগনি আর ফুচকা সবাই মিলে, মামিমা, তারপরে হচ্ছে বোন, তারপরে আমরা দুজন সবাই মিলে বসে পড়েছি নাস্তা করার জন্য। আর ফুচকাগুলো ছিল অসম্ভব টেস্টি। যেহেতু আমার এই ফুচকা একদমই পছন্দ না, তারপরেও খাচ্ছি, খুবই ভালো লাগছিলো, কারণ অনেক দিন পর খাচ্ছি তো তার জন্য আর কি। তো এগুলো খাওয়ার পরে একটু আমার নিজের নানিমার কথা মনে পড়ছিল, তো ভাবলাম একটু নানিমার বোনের সাথে দেখা করে আসি। তো সেই জন্য আমরা খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়লাম 3জনে মিলে নানিমার বোনের সাথে দেখা করার জন্য। আমার নানিমা মরে গিয়েছে প্রায় 3 থেকে 4 বছর মতো হয়েছে। ছোটোবেলা থেকে আমি নানির বাড়িতে মানুষ হয়েছি, তো অনেক দিন পর বাড়ি এসেছি। আসার পরে আমার মনে হচ্ছে যে বারবার আমার নানিমাটা যদি একটু বেঁচে থাকতো তাহলে খুবই ভালো হতো, খুব আনন্দ করতো। আমি অনেক দিন পর এসেছি, তো নানিমা তো আর বেঁচে নেই, তো তার জন্য নানিমার বোনের সাথে দেখা করতে গিয়েছিলাম। তো তার পরদিন সকালবেলা উঠে একদম বরের জন্য কাঁঠাল নিয়ে যাচ্ছি। কাঁঠাল খেতে আমার বর একদমই পছন্দ করে না, তো সেজন্য কাঁঠালের ওই যে কোয়াগুলো ছাড়িয়ে প্লেটে করে নিয়ে একদম একটা চামচ দিয়ে নিয়ে যাচ্ছি, কারণ উনি একদমই হাত দেবে না, খাবেও না, হাত দেবে না। তো সিজনাল ফল একটু না খেলে হয়, তো সেই জন্য আর কি একটু নিয়ে যাচ্ছি। আর এদিকে হচ্ছে মামাতো বোন আমার, এটা ছোট মামার মেয়ে, উনি হচ্ছে আম দেখাচ্ছে, আর এটা বড় মেয়ে, আর আমার মেয়ে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে আমার নানাজির বসার জায়গা দুপুরবেলা, কারণ প্রচুর গরম তো বাড়ির দিকে, আর ঘরের মধ্যে তো একদমই থাকা যাচ্ছে না, তো সেই জন্যই বসার জায়গাটা করেছে। এদিকে আমি আম নিয়ে বসে পড়েছি। হচ্ছে অনেক দিন পর না এসবগুলো খেতে একটা অসম্ভব সুন্দর লাগছে, মানে কি বলবো, খুবই ভালো লাগছিল। তো আমগুলো কেটে আম খাচ্ছিলাম আর একটু করে ভিডিও করে নিচ্ছিলাম। ওই যে আমার নানা বসে আছে, আর এগুলো হচ্ছে বোনেরা। আর এটা কিন্তু একদম পুকুরের ধারে এরকম একটা বসার জায়গা। হাওয়া কিন্তু প্রচুর হাওয়া হয় এখানে, খুবই ঠান্ডা এই জায়গাটা। মামার বাড়িতে আসলে তো আমি এখানেই বসে থাকবো, ঘরের থেকে বেশি এইখানটাতেই আমি টাইম ওয়েস্ট বেশি করব। আর আম কেটে নিচ্ছিলাম এদিকে। আমটাম কেটে নেওয়ার পরে এখন আমগুলো একদম নিয়ে একদম বসে পড়েছি খাওয়ার জন্য। তো দেখো কতগুলো আম কেটেছিলাম, প্লেটে আর আমই নেই, কোন অফ ক্যামেরায় আমগুলো সব খেয়ে নিয়েছে। আর এদিকে আমার নানাজি ডাকছে আর সবাই হাই করছে। তো আজকের মিনি ব্লগটি এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো একটি মিনি ব্লগ নিয়ে। তো ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।